আর আপনি সমাজে এমন একটা মায়ের আবির্ভাব ঘটিয়েছেন যে মা রাত 12টা-1টা পর্যন্ত ধরে কি করে, সিরিয়াল দেখে টিভিতে। ওর কাছ থেকে আপনি ভালো সমাজ পেতে পারেন না। আমি একটা দুনিয়াবি কথা আপনাদের এবার বলি, দুনিয়াবি ঘটনা। একটা ছেলে ইথিওপিয়াতে বাড়ি, নাম হলো তার আবুল হাসান তাবাই, আবুল হোসেন তাবাই। আমি একটা উর্দু পত্রিকা থেকে ঘটনাটা আপনাদেরকে অনুপ্রেরণা জাগানোর জন্য, আপনাদের আরো মনোযোগী করার জন্য ঘটনাটা বলছি, মায়ের অবদান কতটা। এক, ইথিওপিয়ার আবুল হোসেন তাবাই পেপারে দিয়েছিল, পত্রিকা এসেছিল, মাত্র 21 মাস, এই আপনার 2 বছর 3 মাসে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ নাই কালকে বলবেন। 2 বছর 3 মাসে আবুল হোসেন তাবাই কিসের হাফেজ? কোরআনের হাফেজ। সোশ্যাল মিডিয়া তখন অত ছিল না, এটা আমি ছাত্র জীবনের পড়ার কথা বলছি, মানে শুনে গায়ের লোম খাড়া হয়ে গেছে। তো জীবনীটা পড়লাম, আল বালাগ বলে একটা পত্রিকা আছে না, আল বালাগ আছে না উর্দুতে, আল বালাগ। এই আল বালাগ পত্রিকায় দেওয়া হয়েছিল আবুল হোসেন তাবাইয়ের আব্বা কোরআনের হাফেজ, একটা মাদ্রাসার শিক্ষক, মা কোরআনের হাফেজা। বাচ্চা ছেলেকে যখন বাড়িতে মা বুকে তুলে দুধ পান করায়, তখন ওর মা গান বলে না, আমাদের যেমন বলে, হ্যাঁ, ছেলে ঘুমালো পাড়া ঝুলালো বুড়গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে, আজকে বেটার হাসি খুশি কালকে বেটার বিয়ে, বউ আসিবে ট্যাক্সি নিয়ে পাকা রাস্তা দিয়ে। এই ঘুমা ঘুমা গান গায় আর ঘুম পাড়ায় আমাদের মায়েরা, ঘুম পাড়ায় না। আর আবুল হোসেন তাবাইর মা বুকে চাবড়ার বলে, ইন্না আতাইনাকাল কাউসার, কুল হুয়াল্লাহু আহাদ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। মা দুধ পান করায় আর কোরআন তেলাওয়াত করে। শুনতে 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 2 বছর 3 মাসে কোরআনের হাফেজ হয়ে গেল। এ হচ্ছে মা। আমরা এটা কি কখনো জিজ্ঞেস করি মেয়েকে যে তুমি নামাজ পড়ো, রোজা করো, তোমার আব্বা মা নামাজ পড়ে, এই হিসাবে বিয়ে করবে? আছে না। আমরা প্রথমেই গিয়ে জিজ্ঞেস করছি তোমরা কটা বোন? আমরা 2 বোন। ভাই? বলছে ভাই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার আব্বা কি করে? না আব্বা কিছু করে না, আব্বার ওই বোতল বাড়ি রোডের সাইডে 4 বিঘে জমি আছে, ওখানে একটা চায়ের দোকান রোডের উপরেই। বলছে ওখানে জমির দাম কেমন? বলছে 13 লাখ টাকা শতক। ও বলছে তুমি কি করো মা? বলছে আমি টিকটকে ভিডিও করি। বলছে হ্যাঁ, এই বৌমাটাই সবচেয়ে ভালো। মানে ও হারামখোর, ওই রোডের ধারে 13 বিঘে জমি দেখেছে, ও টিকটকে ভিডিও করে, ওকেই বৌমা হিসেবে আনছে। ও টিকটকে ভিডিও করে, ওকে বৌমা নির্বাচন করছে। আচ্ছা বলুন, সমাজ জীবনে পরিবর্তন হবে? হ্যাঁ, সমাজ যতক্ষণ না পর্যন্ত একটা ভালো মা না পাবে, ততক্ষণ তার পেট থেকে ভালো সন্তানের আশা করা যায়? টিকটক নায়িকার পেট থেকে আব্দুল কাদের জিলানীর আশা করা যায়? টিকটক নায়িকার পেট থেকে সাহাবীদের মতো জীবন যাপন করবে এরকম একজন আল্লাহওয়ালা পুরুষের জন্ম হওয়া সম্ভব না? আছে? এ যদি টিকটকের মা হয়, তাহলে ও হবে ফ্রি ফায়ারের বেটা। কি বলছি বুঝতে পারছেন না? এ যদি মা হয় টিকটক, ও ফ্রি ফায়ার পাবজি। বুঝতে পারছেন না? যার বেটা দেখবেন 24 ঘন্টা ডান দিকে যেটা গুলি করে দেয়, এই করে দেয়, তাই সব দেখবেন মায়েরা টিকটকে। খোঁজ নিয়ে দেখুন আপনি, অধিকাংশ। আরে ভালো গাছ হবে তবে তো ভালো ফল হবে। কি বললাম বুঝলেন না? ভালো মা তৈরি করতে হবে। তো ভালো মা তৈরি করার একটাই কারখানা আছে আপনাদের এইখানে, এই যে জামিয়াতুল আনসার লিল বানাত, এটা হচ্ছে মা তৈরি করার কারখানা। সমাজ যতক্ষণ না পর্যন্ত একটা ভালো মা উপহার না পাবে, ততক্ষণ পর্যন্ত একটা গ্রাম, একটা সংসার, একটা কমিউনিটি কখনো পরিত্রাণ পেতে পারে না। ভালো মায়ের খুব অভাব আছে। আজকে একটা ভালো মা, এখন আমি তো মনে করি নারী নিরাপদ একটা মাত্র জায়গা, তার নাম মাদ্রাসা, মহিলা বানাত মাদ্রাসা। নারী নিরাপদের একটা চরম জায়গা।
স্কুলে যাবেন, আপনার মেয়ে বড় মোবাইল ব্যাগে নিয়ে চলে যাচ্ছে, আপনি তার পিছন পিছন যেতে পারবেন না তো? কোথায় ফোনে গল্প করতে করতে ফোনে কোথাও গল্প করতে করতে কার সঙ্গে ভেগে চলে যাবে, মান সম্মান বাঁচাতে পারবেন? স্কুলের নিয়ম, একটা 16 বছরের ছেলে একটা 13 বছরের মেয়ের পাশে দুজনা বসে ক্লাসে বসে আছে, বলুন তো দেখি আগুন আর মোম পাশাপাশি রাখা হয়েছে না? ও গলে যাবে কি যাবে না? কখনো গলে যাবে? আমি তো মোবাইলে দেখি স্কুলের ছাত্র স্কুলের ছাত্রী জড়িয়ে ধরে ক্লাসরুমের ভিতরে বসে আছে, দেখতে পাওয়া যায় না? যায়। এগুলো স্কুলে সম্ভব, নারীকে এখানে ভালোভাবে রাখা সম্ভব নয়। আপনার মেয়ে ভালো, আমি খুব ভালো বুঝতে পারলাম, কিন্তু ওকে তো ভালো থাকতে দেবে না। আপনার মেয়েটাকে এইখানে ভরে দিয়ে যান, অসম্ভব ব্যাপার। ভালো মা হয়ে বার হবে। আমিও একটা মহিলা মাদ্রাসা চালাই, মঞ্জু জানে। আমি মেয়েদেরকে একটা কথা সবসময় বলি, তোমাকে মাওলানা হতে হবে না, তুমি তো মসজিদে চাকরি করতে পারবে না, তুমি জুম্মার খুতবা দিবে না, তুমি আমার মতো বক্তা হতে পারবে না, তুমি শুধু একটা ভালো মা হও। মাদ্রাসায় পড়ো, পড়ে তুমি শুধু একটা ভালো মা হও। সারা পৃথিবীতে বড় 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 বিদ্বানদের ইতিহাস আপনারা পড়েন, প্রত্যেক বিদ্বানদের মায়েদের চরম অবদান। তার মধ্যে একজন হচ্ছেন ইমাম বুখারী। বাচ্চাবেলা তো অন্ধ হয়ে গেছিলেন, অন্ধ চোখে কোনো একটা অসুখের কারণে। ইমাম বুখারী মোহাম্মদ ইবনে ইসমাইল ওনার নাম। মা দোয়া করতেন, আল্লাহ আমার বেটাকে তুমি চোখ ভালো করে দাও, আমার বেটার চোখ ভালো করে দাও, তুমি ভালো করে দাও আমার বেটার চোখকে, আমার বেটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দেবো। 2 দিন 4 দিন 5 দিন অকাতরে যখন দোয়া করতে যাচ্ছেন, একদিন চোখ বন্ধ করে দেখছেন ডান দিকে নবী ইব্রাহিম এসে যেন বলছেন, মা তোমার বেটা ভালো হয়ে গেছে। চোখ খুলে দেখছেন যে ইমাম বুখারী বাচ্চা তখন চোখে দেখতে পাচ্ছে, ছুটোছুটি করছে, একেবারে পুরো ভালো। মায়ের দুয়াতে সন্তানের চোখ ফিরে পেয়েছে। আল্লাহ, কেমন আল্লাহওয়ালি মা! আর আপনি সমাজে এমন একটা মায়ের আবির্ভাব ঘটিয়েছেন যে মা রাত 12টা-1টা পর্যন্ত ধরে কি করে? সিরিয়াল দেখে টিভিতে। ওর কাছ থেকে আপনি ভালো সমাজ পেতে পারেন না। আমি একটা দুনিয়াবি কথা আপনাদের এবার বলি, দুনিয়াবি ঘটনা। একটা ছেলে ইথিওপিয়াতে বাড়ি, নাম হলো তার আবুল হাসান তাবাই, আবুল হোসেন তাবাই। আমি একটা উর্দু পত্রিকা থেকে ঘটনাটা আপনাদেরকে অনুপ্রেরণা জাগানোর জন্য, আপনাদের আরো মনোযোগী করার জন্য ঘটনাটা বলছি, মায়ের অবদান কতটা। এক, ইথিওপিয়ার আবুল হোসেন তাবাই পেপারে দিয়েছিল, পত্রিকা এসেছিল, মাত্র 21 মাস, এই আপনার 2 বছর 3 মাসে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ নাই, কালকে বলবেন। 2 বছর 3 মাসে আবুল হোসেন তাবাই কিসের হাফেজ? কোরআনের হাফেজ। সোশ্যাল মিডিয়া তখন অত ছিল না, এটা আমি ছাত্র জীবনের পড়ার কথা বলছি। মানে শুনে গায়ের লোম খাড়া হয়ে গেছে। তো জীবনীটা পড়লাম। আল বালাগ বলে একটা পত্রিকা আছে না, আল বালাগ আছে না উর্দুতে, আল বালাগ। এই আল বালাগ পত্রিকায় দেওয়া হয়েছিল আবুল হোসেন তাবাইর আব্বা কোরআনের হাফেজ, একটা মাদ্রাসার শিক্ষক, মা কোরআনের হাফেজা। বাচ্চা ছেলেকে যখন বাড়িতে মা বুকে তুলে দুধ পান করায়, তখন ওর মা গান বলে না, আমাদের যেমন বলে, ছেলে ঘুমালো পাড়া ঝুলালো বুড়গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে, আজকে বেটার হাসি খুশি কালকে বেটার বিয়ে, বউ আসিবে ট্যাক্সি নিয়ে পাকা রাস্তা দিয়ে। এই ঘুমা ঘুমা গান গায় আর ঘুম পাড়ায় আমাদের মায়েরা, ঘুম পাড়ায় না? আর আবুল হোসেন তাবাইর মা বুকে চাবড়ার বলে, ইন্না আতাইনাকাল কাউসার কুল হুয়াল্লাহু আহাদ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। মা দুধ পান করায় আর কোরআন তেলাওয়াত করে। শুনতে 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 2 বছর 3 মাসে কোরআনের হাফেজ হয়ে গেল। এ হচ্ছে মা। কি বললাম বুঝলেন না? এ কি মা? এটা
আমাদের মায়েদের পক্ষে সম্ভব নয়। ইসলাম মায়ের কত মর্যাদা দিয়েছে, নারী মানেই মা, তাই তো? কত মর্যাদা দিয়েছে। এই দেখুন, আপনাকে একটা কথা বলি। আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে, যত জায়গা আমরা দান ধন করি, বলুন তো সব থেকে উত্তম জায়গা কোন জায়গা? মসজিদ। ও যেটা জেনেছে ওটা বলেছে, মসজিদ, তাই তো? আপনার জানা মতো মসজিদ। আর তারপরে কোথায়? মাদ্রাসা। ও ঠিকই বলেছে, ভুল কিছু বলেনি। আমি মমতাজুল ইসলাম বলছি, দুজনায় 100% ভুল বলেছে। যা তা ভুল নয়, 100% ভুল। আল্লাহ ইসলাম কি বলছে? ইসলাম একটা কথা বলে দিচ্ছে, মায়ের মর্যাদা কতটা। আমরা সেই মায়ের মর্যাদা দিতে পারিনি। অবশ্য দিতে পেরেছি? দিতে পেরেছি? পারিনি। এই এলাকার একটা লোকের 4 বেটা, এটা আমি সব জায়গাতেই বলি। কয় বেটা? 4 বেটা। আপনাদের এখানে 4 বেটা যদি কোনো লোকের হয়, বুড়ো বয়সে, বাপ মা খায় কেমন করে? পালি সিস্টেম। মনে হচ্ছে ইমাম সাহেব মসজিদে, তাই না? এর বাড়ি 5 দিন, ওর বাড়ি 5 দিন, তাই না? আবার যদি 15 দিন করে খায়, 16 দিন হয়ে গেলে বৌমারা আবার চোখ বার করে বড় বড়। আবার কোনো বৌমা বলে, আমাদের তরকারি কি খুব মিষ্টি, হ্যাঁ, ছেড়ে যেতে মন চায় না। ক তারিখ হলো আজকে? বলে কি বলে না? বলে। আল্লাহু আকবার। আপনার 2 তলা বাড়ি, আপনার মা উঠতে পারে না, ওই জন্য সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে রেখে দেওয়া হয়েছে। আপনার মায়ের বয়স 70+, আপনার আব্বার বয়স কত? 85 হবে, 80 থেকে 85। 4 ভাই দিল্লিতে কাজ করতে গিয়েছিলেন। তা যখন ফিরবেন, আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো সাবিনা, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। আপনার স্ত্রী বলছে নতুন শাড়ি আনবে, বেটার জন্য জিন্স প্যান্ট, মেয়ের জন্য পাকি চুড়িদার, আর আমার বোনের জন্য 2টো সালোয়ার আনবে, ওর বোনের জন্য। সব কেনাকাটা হয়ে গেছে। ওর স্ত্রী আবার ফোন করে বলছে, হ্যালো শুনছো, কখন আসবে? জামা কাপড় কেনা হলো? তাও দিল্লি থেকে তখন বলছো সবার কেনাকাটি রেডি, শুধু আব্বার জন্য একটা লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি কিনছি। তখন ওর বউ এখান থেকে ফোনে বলছে, কেন তুমি প্রত্যেক বছর আব্বা মায়ের শাড়ি জামা কাপড় কিনতে যাবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? চলে এসো বাড়ি। ও বউয়ের কথা শুনে বাড়ি চলে এলো। ঈদের দিনে মসজিদে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই আতর পরে, নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে। আপনার 80-85 বছরের আব্বা পুরাতন একটা লুঙ্গি পরে, লাঠি নিয়ে হাতে আস্তে 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 করে ঈদগাহের এক কোনায় গিয়ে বসে আছে, পুরাতন লুঙ্গি পরে। তোমার 4 বেটা থাকার পরেও তোমার মা ঈদের দিন সকালে গোসল করতে পেল না, সিঁড়ির ঘরের তলায় মশারির ভিতরে জননী বসে আছে। 4টে জওয়ান বউ থাকার পরেও তোমার আব্বার এই অবস্থা কেন? তোমার আব্বা ঈদের নামাজ পড়ে বাড়ি চলে এলো, দুপুর 2টো পর্যন্ত তোমাদের বাড়ির আঙিনাতে বসে আছে। কোন বৌমা একটু তরকারি পাঠাবে, 2টো রুটি তাই খাবে। আবার পোতাকে দিয়ে 2টো রুটি আর 4 পিস মাংস পাঠিয়েছে। আবার বৌমা তার বেটাকে বলছে, তোর দাদুকে বলবি গোশ যেন 4 পিসই খেয়ে না নেয়, তাহলে বিছানায় পায়খানা করে দেবে। 2 পিস খেতে বলবি, 2 পিস রেখে দিবি। কেন? পৃথিবীর সব থেকে উত্তম আসনে তো তাদের বসার কথা ছিল, আজ ঈদের দিনে তাদের এই অবস্থা কেন? হ্যাঁ, তোমার মা পৃথিবীর সব থেকে বড় অপরাধিনী মহিলা। এর থেকে বড় অপরাধ পৃথিবীর আর কেউ করেনি। এই জন্য তাকে আজকে ঈদের দিনে এই অবস্থা। তোমার মায়ের 1 নম্বরে বড় অপরাধ, তোমার মা এই গ্রামের পর্দানাসীন মহিলা। তোমার মা কোন পরপুরুষের মুখ দেখাতো না, কিন্তু তোমার মতোই বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে পরপুরুষের সামনে রায়গঞ্জ হাসপাতালে উলঙ্গ হয়ে তোমাকে জন্ম দিয়েছিল।
পরপুরুষের সামনে তার লজ্জার স্থান দেখিয়েছিল, এটা তার জীবনের 1 নম্বরের বড় অপরাধ। 2 নম্বরের বড় অপরাধ, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো, পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো, আর তোমার মা তোমার মতোই বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে লাল রক্তে তোমার মায়ের কালো কুচকুচে চুলগুলো জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের 2 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরে বড় অপরাধ, ডাক্তার বলেছে নরমালে বাচ্চা হবে না, সিজার করে দিতে হবে। ধারালো ছুরি দিয়ে ডাক্তার বাবুরা তোমার মায়ের পেট কেটে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। সেই যে মোটা সূচার সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দেওয়া হয়েছে, আজও পর্যন্ত তোমার মা 70-75 বছর বয়সে সেই ব্যথা অনুভব করে। এটা তোমার মায়ের 3 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের 4 নম্বরে বড় অপরাধ হলো এই, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একটা শিশু তার মায়ের প্রত্যেক দিন 8 বার করে দুধ পান করে, একবারে 250 গ্রাম করে দুধ পান করতে হয়। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করে। 50 টাকা যদি দুধের কেজি হয়, একটা বাচ্চা তার মায়ের 90,000 টাকা দুধ পান করে। এটা তোমার মায়ের 4 নম্বরের বড় অপরাধ। তোমার আব্বার অপরাধ হলো এই যে তোমাকে দামি মিশনে পড়াবে বলে, তোমাকে দামি স্কুলে ভর্তি করতে হবে বলে, তোমার ডাক্তারি পড়ার স্বপ্ন পূরণ করবে বলে, তুমি ব্যারিস্টার হবে, এই স্বপ্ন পূরণ করার জন্য ওই নেপালের বর্ডারে রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছে। 50 বছর বয়সে মশলাপাতি মেখে আস্তে আস্তে করে মশলার ঝুড়িটা মাথায় নিয়ে 2 তলার উপরে কাঁপতে কাঁপতে উঠেছে। ঈদের 2 দিন আগে টাকা নিয়ে বাড়ি এসেছে তোমার জিন্স প্যান্ট কিনে দিবে বলে। তোমার মায়ের কাছে তুমি একটা নতুন সাইকেলের আবদার করেছো। তোমার আব্বা 10টার সময়তে ভাত না খেয়ে মুড়ি খেয়ে তোমার জন্য 10 টাকা করে জমিয়ে তোমার জন্য 5,000 টাকা সাইকেল কেনার জন্য টাকা বাড়ি নিয়ে এসেছে। এটা তোমার বাপের 3 নম্বরের বড় অপরাধ। কোরআন বলছে يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী সারা পৃথিবীতে যত জায়গাতে আমরা দান করি, সারা পৃথিবীতে যত দান আমরা করি, উত্তম দান কি? কোথায় উত্তম দান করলে দান উত্তম বলে আল্লাহর দরবারে গ্রহণ হবে? বিশ্ব নবী বললেন কোরআন দিয়ে, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। পৃথিবীবাসী শোনো, তোমরা যারা জানতে চাইছো সারা পৃথিবীর উত্তম দানের জায়গা কোনটা, আল্লাহর কোরআন বলছে কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। পৃথিবীতে যত দান করার জায়গা, উত্তম জায়গা হচ্ছে তুমি তোমার আব্বা মায়ের জন্য যে টাকাটা খরচা করো, এর থেকে আর উত্তম কোন জায়গায় পৃথিবীতে আর নেই। আজকে জলসা থেকে বাড়ি যাবার সময় 10 টাকা দিয়ে এই মাদ্রাসায় 10 টাকা দান করেছেন, নেকি হবে 10টা। আর বাড়ি যাওয়ার সময় আপনার মা নামাজ পড়ে 10 টাকা দিয়ে একটা দাঁতন কিনে নিয়ে গেছেন মায়ের জন্য, যাতে মা দাঁতন করতে পারে, নেকি হবে 10 লক্ষ। এখানে দিলে হলো কটা? 10টা। আর যদি মাকে দেন 10 লক্ষ। আল্লাহু আকবার। রাত্রি এখন 1:30 বাজে, মানজির আমাকে বলেছিল 12টায় জলসা শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। মানুষের চাওয়া চাওয়া না, আল্লাহ যেটা চায় ওটা হয়। ও 12টা বললে কি হবে? এখন আল্লাহ যদি টাইম বেঁধে দিয়েছে যে মুমতাজুল 12টায় উঠবে, তবে যখন শেষ হবে হবে। জি, তার মানে পিতামাতা হিসাবেও মায়ের অনেক মর্যাদা আছে। বলতে গেলে অনেক মর্যাদার কথা বলা যেত, নারী শিক্ষার মর্যাদা, তারপরে মা হিসাবে, বেটি হিসাবে, বৌমা হিসাবে একটা পাঠ করে বলা যেত, সময় অনুকূলের ভিতরে নেই। যাই হোক, এটা একটা প্রতিষ্ঠান। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এই প্রতিষ্ঠান থেকে তুমি আমাদের সমাজে উত্তম মায়েদেরকে গ্রহণযোগ্যতা দান করো, আমিন। আপনারা
এতক্ষণ পর্যন্ত খুব তারিফ করছিলাম, কিন্তু আপনারা তো লোক খুব ভালো নয়। নাদমি সাহেব বলছিলেন যে মাদ্রাসায় সহযোগিতা করার কথা, আমি ওটা ওই পরিবেশ আর নেই বলার। তারপরে এটা আপনাদের কাছে আবেদন করব, যেখানে 31 থেকে 32 জন এতিম মহিলারা পড়ছে, অনেক খরচা। শুনেছি মঞ্জুরের মুখে গল্প যে অনেক ভালো উন্নত সিস্টেমের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি চলছে। এখন না হয় আগামী দিনেও পরবর্তী সময়েও আপনারা প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখবেন, এই আবেদন আপনাদের সকলের কাছে থাকলো। আর যদি পারেন তাহলে আমিও মুসাফির মানুষ, আমার কাছেও আপনারা কিছু দিয়ে সহযোগিতা করতে পারেন, কারণ 3 জন লোকের দোয়া কবুল হয়, তার মধ্যে একজন মুসাফিরও আছে। এখন মুসাফির মমতাজুল ইসলাম হবে না বক্তা হবে, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। কত দিলি? এই বিয়ে হয়ে গেছে তোর? তুই আর টুপি পরেছিস তো পীর সাহেবদের মতো লাগছে রে, টুপি পাল্টা। ওই টুপি পরিস না, ওই টুপির উপরে আমাদের বিশাল রাগ এখন, ওই টুপিতে আগে পাল্টা। মজলিস ভাঙার দোয়া বলে দিই নাকি মানজুর? জি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।